মধ্যপ্রদেশের দুটো নদী, একটা নাম হলো কেন আর একটা নাম হলো বেথুয়া। এই দুই নদী গিয়ে যমুনা রিভারে মিলে যায়। এই দুই নদীর মাঝের অংশ পুরোপুরি শুকিয়ে থাকে এবং সবসময় খরা অঞ্চলে পরিণত। এই দুই নদীর শুকনো অঞ্চলকে বলা হয় বুন্দেলখণ্ড রিজন। এবার আমাদের গভর্নমেন্ট ভাবলো, যদি ক্যান নদীর জল বেথুয়া নদীতে গিয়ে মিলে যায়, যে মাঝখানে যে শুকনো অঞ্চল হয়, সে অঞ্চল চাষের যোগ্য জমি হয়ে যাবে এবং ইউপি এবং মধ্যপ্রদেশের 65 লাখ লোক খাবার পানীয় জল পাবে। 221 কিমি লম্বা একটি নদী। এই নদীর মাঝখানে হবে একটা পাওয়ার হাউস, যেটা 103 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই প্রজেক্টের সব থেকে বড় প্রবলেম হলো মধ্যপ্রদেশের ছতরপুর জেলার দৌধন বাঁধ। ছতরপুর জেলায় ওই দৌধন বাঁধ তৈরি হয়, তাহলে 10টি গ্রাম পানির তলায় তলিয়ে যাবে এবং এটা থেকে বাঁচার জন্য ওই মানুষগুলোর অন্য জায়গায় চলে যেতে হবে। তাই ওখানকার আদিবাসী মহিলারা স্টার্ট করেছে চিতা প্রোটেস্ট। তারা এবং তাদের বাচ্চাদের নিয়ে চিতায় শুয়ে তারা আন্দোলন করছে। সরকার তাদের প্রত্যেক ফ্যামিলিকে প্রায় 12.5 লাখ টাকার মতো দেওয়ার কথা বলেছে, কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে যে কিছু কিছু পরিবার এখনো সেই টাকা পায়নি এবং ওই সমস্ত আদিবাসীদের ডিমান্ড হলো 25 লাখ টাকা করে তাদের দেওয়া উচিত। এটা আমাদের জন্য বহুত বড় একটা ডেভেলপমেন্ট। কিন্তু ওই সমস্ত আদিবাসীরা যারা পরম্পরা ভাবে ওখানে আছে, তাদের যে সংস্কৃতি